নমস্কার আপনাদের প্রত্যেককে। জয় মা ভবতারিণী। আমরা আলোচনা করব 17 থেকে 23 অগস্টের সাপ্তাহিক রাশিফল। রাশিফল বলার পূর্বে একটি বিশেষ সতর্ক বার্তা আপনাদের জন্য। রাশিফল কখনোই ডেপথ আলোচনা নয়। রাশিফল ওভারঅল একটা অ্যানালাইসিস, এটা ওভারঅল আলোচনা। ডেপথ জন্মকুণ্ডলী বিচারের জন্য যার যার জন্মকুণ্ডলী কিন্তু শেষ কথা বলবে। জ্যোতিষ মিসগাইডের জায়গা নয়, আর আমি কাউকে মিসগাইড করতে বসিও নি। সুতরাং প্রত্যেকটা ভিডিও শুরুতে এটা বলে দিই, আজকেও আপনাদের এটা আরেকবার স্মরণ করিয়ে দিলাম। শুরু করব মেষ রাশি নিয়ে। যা ট্রানজিট হয়ে রয়েছে মেষ রাশির ক্ষেত্রে আমরা কিন্তু পজিটিভিটি কিছুটা বৃদ্ধি দেখতে পারবো এই সপ্তাহে। এডুকেশন খুব ভালো হতে চলছে মেষ রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে প্রোগ্রেস কিছুটা থাকবে, অর্থনৈতিক চাপ কিছুটা কমবে বলি আমার বিশ্বাস মেষ রাশির অ্যাসপেক্টে। তবে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু পারিবারিক কলহ বা ভুল বোঝাবুঝি এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো মেষ রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। এবার দেখে নিব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের অনুষ্ঠান বাড়ি বা অনুষ্ঠান রিলেটেড শুভ কাজ রিলেটেড ঘটনা ঘটবার চান্সেস রয়েছে। বিবাহ রিলেটেড যোগাযোগ মাধ্যম শুভ বৃষ রাশির। আর্থিক ভাগ্য এবং অর্থনৈতিক অবস্থা সচল থাকছে। কমিউনিকেশন ভালো হতে চলছে। প্রপার্টি নিয়ে কোনো দুশ্চিন্তার সুধা ঘটবে। টেনশন হচ্ছিল, সমস্যা ছিল, এই সপ্তাহে সে প্রপার্টি নিয়ে কোনো স্থায়ী সমাধান সেটা কিন্তু হতে পারে, চান্সেস রয়েছে আমাদের বৃষর ক্ষেত্রে। মিথুন রাশি, রোগের রিকভারি ঘটবে, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। তার পাশাপাশি মিথুনের কিন্তু পারিবারিক ক্ষেত্রে সম্পর্ক ভালো হতে লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশি, মিথ্যা বদনাম, মানসিক কষ্ট পাবেন, ক্লান্তকর সপ্তাহ, চাপ থাকবে। কর্মক্ষেত্রে হ্যাপি বা কাজের পরিবেশ আপনাকে স্যাটিসফাই কিন্তু এই সপ্তাহে করতে পারবে না। আর্থিক একটা চাপ থাকছে, মানসিক চাপ তো থাকছেই, প্রথমেই যেটা আমি বলে দিলাম। সম্পর্ক নিয়ে একটু এক্সপেকটেশন কম রাখবেন এই সপ্তাহে, তাহলে কষ্টটা কম হবে কর্কটের। সিংহ রাশি, দায়িত্বপূর্ণ কাজে যোগ্যতার আপনি পরিচয় দিতে পারবেন, অভিভাবকদের আপনি হেল্প পাবেন, প্রপার্টি রিলেটেড কোনো সুসংবাদ ঘটতে পারে, ইনভেস্টমেন্ট করতে পারেন, লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে সিংহ রাশির। কন্যা রাশি, কন্যা রাশির এই সপ্তাহে প্রথম দিকে ভালো না চললেও মধ্য দিক এবং শেষ দিক ভালো। এডুকেশন ভালো, হায়ার এডুকেশন আরো ভালো হতে চলছে। কর্মক্ষেত্র মোটামুটি সপ্তাহের মিডিলের পর থেকে একটা ভালো পাবেন। প্রেম প্রণয়িত সম্পর্ক ভালো না, পাউসের সাথে বিতর্ক বিবাদ কিন্তু জড়িয়ে থাকবে বা লেগে থাকবে এই সপ্তাহ জুড়ে, সম্পর্কের জায়গাতে ডিস্টার্ব রয়েছে। তুলা রাশি, আকস্মিক প্রাপ্তি যোগ, বড় কোনো কন্ট্রাক্ট আপনি পেতে পারেন। অর্থনৈতিক জায়গাটা ভালো হচ্ছে, আটকে থাকা অর্থ উদ্ধার হবে, প্রেম খুব ভালো যাবে, দাম্পত্য ভালো যাবে। ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে, খরচে লাগাম টানতে হবে এবং মানুষকে সম্মান দেখাতে হবে তুলার জাতক জাতিকাদের এই সপ্তাহে। এবার আমরা দেখব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে সপ্তাহটা শুভ। গুরুত্বপূর্ণ আপনি কাজে যোগ্যতার পরিচয় দেবেন, দায়িত্বপূর্ণ কাজ আপনি পাবেন, পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। শরীর কিছুটা খারাপ হতে পারে, ল্যাকনেস হতে পারে, অলস্য ভাব আসতে পারে। এডুকেশনে বিশেষ মনোসংযোগ দেওয়াটা জরুরি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহের শেষ দিকে বড় অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। ধনু রাশি, সপ্তাহটা ভালো নয়, শুভ নয়, পজিটিভ নয়। চাপ, কর্মক্ষেত্রে নেগেটিভিটি, মানসিক ক্লেশ থাকবে, সন্তান নিয়ে দুশ্চিন্তা লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক কিছু কলহ বা প্রতিবেশীদের সাথে কিছু কলহ কিন্তু ঘটতে পারে এই সপ্তাহে ধনুর। সপ্তাহটা ভালো নয়, সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, বুঝে শুনে লোকদের সাথে মিশবেন এবং বুঝে শুনে লোকদের সাথে উপদেশ দেবেন এবং গ্রহণও করবেন। মকর রাশি, সপ্তাহটা আংশিক শুভ, আংশিক অশুভ, প্রাপ্তিযোগ রয়েছে, আর্থিক ভাগ্য মধ্যম, ব্যবসার জায়গাটা ভালো নয়, তবে চাকরির জায়গাটা ভালো। বেকারদের কর্মের যোগ স্পষ্ট বলেই আমার মনে হচ্ছে। তবে যারা জব চেঞ্জ করতে চাইছেন এই সপ্তাহে জব চেঞ্জ করবেন না,
বলা ভালো এই মাসে জব চেঞ্জ করবেন না। মকর রাশির জাতক জাতিকারা। কুম্ভ রাশি, রোগে রিকভারি ঘটবে, শরীর স্বাস্থ্য ভালো হওয়ার দিকে এগোবে, চাপ কমবে, ব্যবসাজনিত কিছু সমস্যা ঘটতে পারে, মানসিক ক্লেশ কিছুটা কমবে, অস্থিরতা কিছুটা কমবে, সন্তান ভাগ্য শুভ হচ্ছে, অর্থনৈতিক দিকটা ভালো হবে, কর্মক্ষেত্রে কাজের পরিবেশ ভালো। মীন রাশি, চাপ থাকছে, রক্তপাতের সম্ভাবনা, সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, পরিবার পরিজনদেরকে নিয়ে সমস্যা হতে পারে, মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা ঘটতে পারে। মীন রাশির বন্ধু ভাগ্য শুভ নয়, প্রতারিত হতে পারেন, রিস্ক নিয়ে অর্থলগ্নি বা রিস্ক ফ্যাক্টর রিলেটেড কোনো কাজ করবেন না এই সপ্তাহে। এই ছিল আমাদের মেষ থেকে মীন অব্দি আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকুন, ভালো থাকবেন। নমস্কার।